দর্শক, রাজশাহী মহানগরীর 18টি নগর স্বাস্থ্য কেন্দ্রে একসাথে চলছে হাম সহ অন্যান্য টিকাদান কার্যক্রম। এছাড়া গোদাগাড়ী উপজেলার 28টি কেন্দ্রে চলছে টিকা ক্যাম্পেইন। বিস্তারিত আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল হক রুশো। রুশো, একটু জানতে চাই, রাজশাহীর হাসপাতালগুলোতে হামের সংক্রমণের কি অবস্থা, হামে কতজন নতুন করে আক্রান্ত হলো, সবকিছু একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। ন্যান্সি, হাসপাতাল কর্তৃপক্ষ যেটি আমাদের জানিয়েছে, নতুন করে আরও 18টি শিশু আসলে হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গত 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। তো এই নিয়ে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 123 জন চিকিৎসা নিচ্ছেন, এমনটি কিন্তু হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে। আর হামের যে প্রাদুর্ভাব এটি শুরু হবার পর থেকে আজকে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 43 জনের মৃত্যুর খবর কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। এখন আমরা চিকিৎসকদের সাথে কথা বলছিলাম, আজকেও যখন নিয়মিত ব্রিফিং হয় তখন আমরা জানতে চেয়েছিলাম হাসপাতালের মুখপাত্র ডক্টর শঙ্করকে বিশ্বাসের কাছে যে চিকিৎসা ব্যবস্থার আসলে কি অবস্থা। তো তিনি যেটি বলছেন যে তাদের আইসিইউ এর সক্ষমতা কিছুটা বাড়ানো হয়েছে। এখানে মোট 18টি শিশুদের জন্য নির্ধারিত 18টি আইসিইউ বেডের মধ্যে 12টি আসলে হামের চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়েছে এবং তারা যেটি বলছেন যে ওয়ার্ডে চাপ রয়েছে, কারণ 200 শয্যার শিশু, যে এখানে শিশুদের চিকিৎসার জন্য 200 শয্যা আসলে নির্ধারিত। এর মধ্যে এখানে বর্তমানে প্রায় 700 মতো শিশু চিকিৎসা নিচ্ছেন, অর্থাৎ ধারণ ক্ষমতার প্রায় 3 গুণ শিশু রয়েছে। তো সেক্ষেত্রে যেটি হয়েছে যে চাপ তো একটি রয়েছে, কিন্তু হামের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে কিন্তু এই বিষয়টিকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। হামের জন্য আলাদাভাবে আইসোলেশন কর্নার খোলা হয়েছে এবং 2টি ওয়ার্ডে আলাদা আলাদা 2টি কর্নার খুলে সেখানে কিন্তু হামের আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে যারা আসছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সেই সংখ্যাটিও খুব অপ্রতুল, কারণ এত সংখ্যক রোগীর মধ্যে এই স্বল্প সংখ্যক বেডে সংকুলন না হয় সাধারণ রোগে যারা চিকিৎসা নিতে আসছেন তাদের সাথে রেখেই কিন্তু হামের রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে, বা হাম যেটি সন্দেহভাজনভাবে যারা আসছেন হাম নিয়ে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছেন। তো এক্ষেত্রে হচ্ছে যে ওয়ার্ডের মধ্যেও অনেক শিশু হামে আক্রান্ত হয়ে পড়ছেন, এমন তথ্য কিন্তু রয়েছে। তো চিকিৎসকরা যেটি বলছেন যে তাদের যেই সক্ষমতা সেই অনুযায়ী তারা চেষ্টা করে যাচ্ছেন। তবে আপনি সংবাদে যেমনটি বলছিলেন যে টিকা কার্যক্রম কিন্তু অব্যাহত আছে, যে রাজশাহী সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ড, এই 30টি ওয়ার্ডের 18টি নগর স্বাস্থ্য কেন্দ্রে তাদের রুটিন ওয়ার্ক অনুযায়ী যে টিকা কার্যক্রম সেটি তো চলছেই। এছাড়াও হামের প্রাদুর্ভাব বেশি হবার কারণে রাজশাহীর যে গোদাগাড়ী উপজেলা আছে সেই গোদাগাড়ী উপজেলায় কিন্তু বিশেষ ক্যাম্পেইন সেটিও পরিচালিত হচ্ছে। তো রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি জানিয়েছিলেন যে রাজশাহী সিটি কর্পোরেশনের অন্তত 8000 শিশুকে এই টিকার আওতায় আনা হবে, এমনটি কিন্তু তারা বলছিলেন। তো সব মিলে চিকিৎসকরা যেটি বলছেন যে এই টিকা কার্যক্রম যদি বেশি সংখ্যক শিশুকে টিকার আওতায় নিয়ে আসা যায়, তবে যে হামের যে এখন যে প্রাদুর্ভাব আছে সেটি হয়তো ধীরে ধীরে কেটে উঠবে এবং সেই লক্ষ্যেই আসলে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে, এমনটি চিকিৎসকরা কিন্তু। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে রাজশাহী মহানগরীর সার্বিক অবস্থা জানাচ্ছিলেন।